ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ নবী সাহাবী সাদাত সালামী গাছতলায় বসে কাঁদে। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আল্লাহ নবী সাদাত সালামীকে দেখতে পেলেন গাছতলায় বসে। আল্লাহ নবী সাহাবী কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে গিয়ে সাদাত সালামীর চোখটা ধরলেন। আল্লাহ নবী সাহাবী সাদাত সালামী বলল, আমার চোখটা কে ধরেছো, আমার ছেড়ে দাও, আমার চোখটা কে ধরেছো, আমাকে ছেড়ে দাও। আর যদি আমার চোখটা না ছেড়ে দাও, তোমার বিরুদ্ধে আজ ঈশার নামাজ বাদ বিশ্ব নবীর কাছে নালিশ দিয়ে দেব। কি বললেন? বলছেন আমার চোখটা কে ধরেছো, আমার ছেড়ে দাও, না হলে আজকের ঈশার নামাজ বাদ বিশ্ব নবীর কাছে তোমার নামে শিকায়াত দেব, নালিশ দেব। তুমি আমার চোখটা এখনো বলছি ছেড়ে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তখনও চোখটা ছাড়েন না। সাদাত সালামী চোখটা যখন না ছাড়ে, সাদাত সালামী এবার হাতটা বাড়িয়ে এমন করে করে হাতটা টিপতে লাগে। হাতটা টিপতে টিপতে এমন তো সময় আল্লাহ নবীর নূরানি মুখ মোবারকে হাত পড়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার আল্লাহ পাক আমার আপনার নবীর বদনটা এমন নরম করেছিলেন, এতটাই নরম করেছেন। আল্লাহ নবী সাহাবী যখন আল্লাহ নবীর মুখ মোবারকে হাতটা পড়ে গেল, আল্লাহ নবী সাহাবী সাদাত সালামী বুঝতে পেরে গেল এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না। এমন নরম মুখ যদি হতে হয় কেবলমাত্র আমার আপনার নবীর মুখ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এমন নরম মুখ আমার আপনার নবী ছাড়া অন্য কারো হতে পারে না। আল্লাহ নবী সাহাবী মুখ মুবারকে হাত দিয়ে আল্লাহর নবীকে চিনতে পেরে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মুখ মোবারকে যখনই হাত দিয়েছেন বুঝতে পেরে গিয়েছেন যে এমন নরম মুখ অন্য কারোর তো হতে পারে না। যদি হতে হয় কেবলমাত্র আমার নবীর এমন নরম মুখ আছে, নচেত অন্য কারোর এমন নরম মুখ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী সাদাত সালামী যাবে চিনতে না পারে, চোখটা ধরে গলার টোনটা মোটা করে বলছে, আমি কে বলো তো। চোখটা মানে গলার টোনটা একটু আওয়াজটা পাল্টে ভলিউমটা অন্যরকম করে বলছে, আমি কে বলো তো। সাদাত সালামী তখন না বুঝতে পেরে হাতটা ধরেছিল। হাতটা ধরে ধরে দেখতে দেখতে বিশ্ব নবীর মুখ মোবারকে হাতটা ঠেকার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গিয়েছিলেন যে এটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন মুখ মোবারকে হাত দিয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়েছিলেন, আল্লাহ নবীকে হাত ধরে আল্লাহ নবী দুই হাত ধরে সাদাত সালামী আল্লাহ নবীর হাত ধরে নিজে টেনে নিয়েছিলেন। আল্লাহ নবী বলে, কি করছো বাবা সাদাত? আল্লাহ নবীকে ওই সময় বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিঠ মুবারকে আপনার বুক মুবারকটা ঠেকিয়ে দিন। আপনার বুক মুবারকটা যদি আমার পিঠের সঙ্গে ঠেকিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মবিশ্বাস কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার পিঠে জাহান্নামের আগুন স্পর্শ করতে দেবে না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি আপনার বুক মোবারকটা আমার পিঠের সঙ্গে লাগিয়ে দিন, আমার আত্মবিশ্বাস কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আমার পিঠে স্পর্শ করতে পারবে না। কারণ আল্লাহ পাক আপনাকে এমন নবী বানিয়েছে যে নবীর কাপড় মোবারক দিয়ে যদি কাপড় করা হয়, কবরের ভিতরে আল্লাহ নবীর কাপড়ের বাবার কাছে সেই বান্দার আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন যে নবীর কাপড়টা যদি কোনো মানুষের কাফনের কাপড় করে দেওয়া হয়, রসুলের ওই কাপড়টার বা বারকাতে তার কবরের আযাব পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের নবী, আল্লাহর নবী। এবারে বলল, বাবা সাআদ তুমি কাঁদছো কেন? বাবা সাআদ তুমি কাঁদছো কেন? তোমার কান্নার কারণটা কি আমি একটু জানতে পারি? আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বলবো, কিন্তু এটা একটা জানো কেমন একটা লজ্জার বিষয়। বলছে কেন? কিসের লজ্জা? কিসের লজ্জা? তুমি আমার সঙ্গে বলো, আমি রাসূলুল্লাহ, আমি তোমার কথাটা শুনবো। আল্লাহর নবী যখন বলল সাআদ আস-সালামি, আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগলেন, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমার যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, আজ আমার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে, কিন্তু পৃথিবীর কোন মানুষ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহ নবীকে এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর মানুষ আমি কালো বলে, আমার দেখতে খারাপ বলে তামাম পৃথিবীর মানুষ কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স পার হয়ে গেল, কিন্তু আমি আজও বিয়ে করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দুঃখে কাঁদতেছি। কি বলছে? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার বিয়ের বয়স পার হয়ে গেল, পৃথিবীর কোন মানুষ আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেয় না, কারণ আমার দেখতে খারাপ, আমার চেহারাটা কালো, আমি বেটে, আমার পা ফাটা, আমার দাঁত লম্বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে পৃথিবীর কোন মানুষ আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহ নবী সাআদ আস-সালামিকে বলতে লাগলেন, ও বাবা সাআদ, তোমার কি কোনো মনে কোনো মেয়ে পছন্দ আছে? আল্লাহ নবীকে এই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো মেয়ে পছন্দ করা নাই, কারণ আমার দেখতে খারাপ, আমার দেখতে তো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিই, হয়তো মেয়ের বাপ আমাকে পিটিয়ে লাট বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভয়ে আমি কারোর কাছে বিয়ে প্রস্তাব নিয়ে যাই না। আল্লাহ নবী সাআদ আস-সালামিকে বললেন, ও বাবা সাআদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার যদি কোনো মেয়ে পছন্দ হয়, তুমি তার কাছে প্রস্তাব নিয়ে যাও, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাপের কাছে বিয়ের প্রস্তাব নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, যাও, তোমার যদি কোনো মেয়ে পছন্দ থাকে আমার সঙ্গে বলতে পারো, আমি রাসূলুল্লাহ জিম্মাদার নিলাম সেই মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব স্বয়ং আমি রাসূলুল্লাহ আমি নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন সাদ সালামীকে এই কথা বললেন, সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ যতক্ষণ আমার অফার দিয়েছে আমি যে কোনো মানুষের নাম বলবো না। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা শরীফে আপনার একজন সাহাবী আছে, তার একটা মেয়ে আছে, সেই সাহাবী বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, তার একটা মেয়ে আছে যার এত সুন্দর দেখতে, মদিনার হুর তাকে বলা হয়, হুরে মদিনা। আল্লাহ পাক তাকে মদিনার হুর করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি ওই মেয়ের প্রস্তাব খানা রাখলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার হুরকে বিয়ে করতে চাই, আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দিন। বলুন সুবহান, জোরে বলেন। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অফার দিয়েছেন তো আমি যে কোনো মানুষের নাম বলবো না, কারণ আপনার একজন সাহাবী আছে যেটা হলো কোটি কোটি টাকার মালিক, শিল্পপতির মেয়ে, যাকে মদিনার হুর বলা হয়, হুরে মদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত রূপ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মেয়েটাকে বিবাহ করতে চাই। যখন এই কথা বলল, আল্লাহর নবী বলছে বাবা সাদ, তুমি কোটি কোটি টাকার মালিক, তার মেয়েকে তুমি বিয়ে করবে, তোমার কি আছে? আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই নাই, কারণ আপনি আমাকে থাকতে দিলে আমি থাকি, আপনি আমাকে খেতে দিলে আমি খাই, আপনি আমাকে পড়তে দিলে আমি পড়ি, আপনি আমাকে মাখতে দিলে আমি মাখি। ইয়া রাসূলুল্লাহ আমার বলতে কিছুই নাই। আপনি আমাকে বলেছেন যে মেয়ের বাপকে রাজি করানোর দায়িত্ব আপনার, সেই কথা ফলো করে আমি কিন্তু ওই হুরে মদিনার নাম বলেছি। এবারে কিভাবে আপনি রাজি করাবেন দায়িত্বটা আপনার, বলার দায়িত্ব ছিল আমার, রাজি করানোর দায়িত্ব আপনার। আপনি হলেন আল্লাহর নবী, আপনি কিভাবে রাজি করবেন সেটা আপনি জানেন, আমি জানি না। আল্লাহ রসুল বলছে বাবা সাদ, তুমি তো আমাকে বড্ড বিপদে ফেলে দিলে, বড্ড বিপদে ফেলে দিলে। আল্লাহ রসুল বলছে বাবা সাদ, যাও চলে যাও, সেই শিল্পপতির বাড়ি চলে যাও, গিয়ে বলো যে আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়ে, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে, আল্লাহর নবী আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই। এই প্রস্তাবটা দিয়ে আসবে এবং কি বলে সেটা তুমি শুনে আমাকে জানিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেতে পারবো না, কারণ আমার দেখতে খারাপ, আমার ডায়েসটাই খারাপ, আমার বিচ্ছিরি দেখতে, আমার বিদঘুটে দেখতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম বেটে, আমার পা ফাটা, আমার দাঁত লম্বা, আমার ঠোঁটটা ঝোলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি মেয়ের বাপকে গিয়ে আমার বিয়ের জন্য প্রস্তাব দিই, মেয়ের বাপ আমাকে পিটিয়ে শেষ করে ফেলবে। আল্লাহ নবী ওই সময় বলে বাবা সাদ, যাও তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেব। জোরে বলেন। আল্লাহ রসুল কি বলছেন যে বাবা সাদ তুমি যাও, তোমার জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, আমার আল্লাহ পাক যেন হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেয়। ও আমার ভাইজান, আল্লাহর নবী হাবিব
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাআদা সালামীকে বললেন, সাআদা সালামী যাচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যাচ্ছি, তবে যদি আমাকে মারধর করে আমি বলবো আল্লাহর নবী পাঠিয়েছে। আল্লাহ নবী বলছে যাও, চলে যাও, আমার নাম করে দেবে। সাআদা সালামী এবার গুটি 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 পায়ে এবারে চলে গেলেন সেই শিল্পপতি, কোটি কোটি টাকার বাড়ি, কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী মদিনা শরীফে যখন পৌঁছে গেলেন, পুরে মদিনার আব্বা জানকে গিয়ে দরওয়াজায় নক করতে লাগলেন। দরওয়াজায় যখন নক করে, দরওয়াজায় বেলটা দিলেন, আওয়াজ হলো, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? এদিক থেকে সাআদা সালামী বলে, কে বাড়িতে আছো? একটু বাইরে আসো। কে বাড়িতে আছো? একটু বাইরের দিকে আসো। আল্লাহ নবী সাহাবী যখন চিল্লে চিল্লে ডাকে, সাআদা সালামীর কথার আওয়াজটা পুরে মদিনা শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী সাহাবীর গলার আওয়াজটা পুরে মদিনা যখন শুনতে পেলেন, পুরে মদিনার আব্বা জান গুটি 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 পায়ে এবারে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, কিসের জন্য তুমি আমার বাড়িতে এসেছো বলো? ওই সময় বলে, আমি আপনার বাড়িতে এসেছি, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে। আপনার একটা মেয়ে আছে? বলে হ্যাঁ, আমার একটা মেয়ে রয়েছে। বলে আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই, আল্লাহর নবী আমাকে দিয়ে পাঠিয়েছে। কি বলছে? যে আপনার মেয়ের সঙ্গে আমি বিবাহ করতে চাই, কিন্তু এই বিবাহ করতে চাই এই কথাটা সম্পূর্ণ বলেনি, সম্পূর্ণ বলেনি, এতটুকু বলেছে যে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ, ব্যাস। আর ব্যালেন্স কথাটা না বলে ওখান থেকে টানা ছুট মেরেছে। মনে করছে যদি আমাকে ধরে এ তো শিল্পপতি, আমাকে আচ্ছা করে ধোলাই দেবে। সাআদা সালামী পুরো কথাটা বলেনি। আর হুরে মদিনা জানলা দিয়ে হোক আর বাড়ির পাশ দিয়ে হোক, যে কোনো প্রকারে এই কথাটা তার কানে গিয়েছে যে আল্লাহর নবী পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ। বাকি কথাটা বলেনি, চলে এসেছেন, কথাটা হুরে মদিনা শুনতে পেয়েছিলেন। ওই কোটি কোটি টাকার মালিক যে সাহাবী যখন আসছিল, কলিং বেল যখন বাজিয়েছিল, বা তখন দেখা যাচ্ছে দরওয়াজায় নক করেছিল, তো আসছিল, আস্তে আস্তে তার চেহারাটা একরকম ছিল। কেউ যদি আসে আমার বাড়িতে, আমি যাব, আমার চেহারার ভাব মূর্তি থাকবে একরকম, তাই না? এবারে যখন আসছিল তার চেহারাটা ছিল একরকম। আর যখন এই বিবাহর কথা বলেছেন, তখন সেই সাহাবীর চেহারাটা আগুনের গোলার মতো যেন লাল হয়ে গেল, মুখটা যেন অন্যরকম হয়ে গেল, রেগে আগুন হয়ে গেল। রাগান্বিত ভাব নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। এদিকে সাআদা সালামী দৌড়ে পালিয়েছেন আল্লাহর নবীর কাছে, আর এদিকে হুরে মদিনার আব্বাজান রাগে গড়গড় গড়গড় করে ঘরের ভিতরে ঢুকছে। ও আমার ভাই জানেনা, হুরে মদিনার আব্বাজান রাগান্বিত করে ঘরের মধ্যে ঢুকলেন। হুরে মদিনা জিজ্ঞাসা করলো, আব্বাজান, ও আমার আব্বাজান, তুমি গিয়েছিলে, তোমার চেহারাটা যেন একরকম ছিল, আর ঘরের ভিতরে ঢুকলে তোমার চেহারাটা যেন অন্যরকম হয়ে গেল। আব্বাজানকে জিজ্ঞাসা করলো, আব্বাজান, কিসের জন্য এত রাগান্বিত হয়ে আছো? ওই সময় বলে, মা, তোমাকে শুনতে হবে না, তোমাকে শোনার প্রয়োজন নয়। আল্লাহ নবী সাহাবীকে আবার প্রশ্ন করলেন, আব্বাজান, আপনি যদি আমাকে না বলেন আমি শুনবো না, আপনাকে বলাই লাগবে। ওই সময় বলছে, মা, আমার কাছে একজন এসেছিল, যার দেখতে খারাপ বেটে, যার দাঁত লম্বা, ঠোঁট ঝোলা, পা ফাটা। ও আমার বেটে
ব্যক্তি সে তোমার সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়েছে, তাই আমার মাথাটা গরম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীকে বলল, আব্বা জান, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে আপনি কেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দিলেন? আপনি যদি ওই প্রস্তাবে নারাজি হন তবে একটা কথা শুনে রেখে দাও আব্বা জান, আপনি যদি প্রস্তাবটা আল্লাহ নবীর কাছে না নিয়ে যান, আমি স্বয়ং আমার বিবাহর প্রস্তাবটা আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হুরে মদিনা ওই সময় বলে, ও আমার আব্বা জান, মানুষের রূপ ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। ও আমার আব্বা জান, মানুষ তো দুনিয়ার জমিনে চিরজীবন বেঁচে থাকে না। আব্বা জান, যৌবন কালটা শেষ হয়ে গিয়ে তার আর কিছুই থাকে না। ও আমার আব্বা জান, আল্লাহ আমাকে মদিনার হুর করেছে, মদিনার সব থেকে সুন্দরী করেছে, কিন্তু আমার মধ্যে কোনো আত্ম অহংকার নাই। ও আমার আব্বা জান, আপনি যদি ওই কালো মনে করে, আপনি যদি পেটে মনে করে, আপনি যদি দাঁত লম্বা মনে করে, ঠোঁট ঝোলা মনে করে যদি বিয়ে না দেন, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে তার চাইতেও যদি আরো বিদ্ঘুটে দেখতে হয়, তবুও নবী আমার পাঠিয়েছে, নবীর কথায় আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাব। জোরে বলে। বলছে আব্বা জান, ওই ছেলে কেন, ওর চাইতেও যদি আরো বিদ্যুটে দেখতে হয়, ডাঁড় কাক হয়, তাও আমি হুরে মদিনা বলছি, আমার সুন্দর দেখতে হলেও আমি ওই ছেলেকেই আমি বিবাহ করতে রাজি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হুরে মদিনার আম্মা জান আসলো, বাপ আর বেটির মধ্যে কথা হচ্ছে, এমন সময় আম্মা জান আসলো। কি ব্যাপার? বলছে আম্মা জান, একজন ব্যক্তি এসেছিল, আব্বা জান এই এই ব্যাপার, এইগুলো তার সঙ্গে করেছে। কি করেছে? তার দেখতে খারাপ, তার পছন্দ করেনি, আল্লাহর নবী পাঠিয়েছে, তথাপি আমার আব্বা জান তাকে পছন্দ করেনি। আম্মা জান, যদি আমার আব্বা জান ওই ছেলের সঙ্গে বিবাহ না দেয়, আমি রসুলের মহাব্বতে, রসুলের ভালোবাসায় আমি কিন্তু ওই ছেলেকে বিবাহ করে নেব। যখন এই কথা বলল, মেয়ের মাও বিয়েতে রাজি হয়ে গেলেন। জোরে বলে। এখন মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আর এখন অরাজি কে আছে? আব্বাজান অরাজি। এখন মেয়ের বাপ দেখছে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো क्या करेगा काजी, हम হয়ে গেলাম রাজি। জোরে বলেন, জোরে বলেন। हम हो गया क्या राजी, मेरे राजी, मेरे माँ राजी, हम हो गया राजी। जोरे बोले सुभान अल्लाह। सादा सालामी ওদিকে দৌড়ে 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 হাঁপাচ্ছেন। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তাব দিয়ে এসেছি। বলছে প্রস্তাব ফুল দিয়েছো তো? বলছে ফুল জানি না, তবে কিছুটা বলেছে আর কিছুটা বাদ রেখে দিস। বলে কেন? বলছে আমাকে যদি মারে, আমার তো আব্বা মা কেউ নাই, ওখানে আমাকে কে সাপোর্ট করবে, কে আমাকে রক্ষা করবে? আমি ভয়ে পালিয়েছি, পুরো কথাটা আমি বলতে পারিনি। যখন এই কথা বলল, আল্লাহর নবী সেই সাহাবীরা এবারে মেয়ের মা আর মেয়ে রাজি হয়ে গেলেন বলে আল্লাহর নবী সেই সাহাবী বলছেন, মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আমিও হয়ে গেলাম রাজি। জোরে বলে। এবারে মেয়ের বাপ চলে যাচ্ছেন আল্লাহর রসুলের দরবারে প্রস্তাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? প্রস্তাব দেওয়ার জন্য চলে যাচ্ছেন আল্লাহর রসুলের দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সেই সাহাবী শিল্পপতি গুটি 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 পায়ে বারে এগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর দিকে যখন এগিয়ে গেলেন, ও আমার ভাইজানেরা, বেশ অনেকটা দূরে দেখতে পাচ্ছে আল্লাহ নবী সাহাবী, মদিনার সেই সাহাবী, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ নবী দিকে গুটি 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 পায়ে এগিয়ে আসে। আল্লাহ নবী সাহাবী বলছে, সাদা সালামি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মেয়ের বাপ আসতেছে, আমাকে আজকে শেষ করে ফেলবে। আল্লাহ নবী বলছেন না, তোমাকে মারবে না। আল্লাহ নবীকে বলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলতে বলেছিলেন বলে আমি তো মেয়ের বাপকে প্রস্তাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি মারা, আপনি আমাকে একটু বাঁচিয়ে দেবেন। আল্লাহ নবী বলল, বাবা সাদ, তুমি আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমাকে আগে মারবে, তারপরে নয় তোমাকে মারবে। আল্লাহ নবীর কাছে গুটি 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 পায় হুরে মদিনার আব্বাজান চলে আসে। আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাউকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন? আল্লাহ নবী ওই সময় বলে, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম। আমার পিছনে যে দাঁড়িয়ে আছে আমার সাহাবী সাদ সালামীকে আমি রাসূলুল্লাহ পাঠিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিয়েতে আমার স্ত্রী রাজি, আমিও রাজি, আর আমার মেয়ে হয়ে গেল রাজি। বলুন সুবহানাল্লাহ। এই বিয়েতে কে রাজি? আমি রাজি, আমার মেয়ে রাজি, আমার স্ত্রীও রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবারে বলুন দিনখান কবে হবে, বিবাহ কবে হবে, সেই কথাটা আপনি আমাকে একটি বারের জন্য বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন নির্ধারিত করে দিল, অমুক তারিখে বিবাহ হবে। আল্লাহ নবী সাহাবী এবারে আনন্দ আত্মহারা, আমি মদিনার হুরকে পেয়ে যাব, আমি মদিনার হুরের সঙ্গে বিবাহ করব। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী ওই সময় বলে, বাবা সাদ, বিবাহ করার জন্য তো উতালা হয়ে গেছো, এবারে তুমি বলো বিবাহ করতে গেলে তার কি কোনো সরঞ্জামের প্রয়োজন আছে না নাই? বিবাহ করতে গেলে কোনো সরঞ্জাম লাগে না লাগে না? কি কি লাগে বলেন তো? মেয়েদের সাজুগুজুর জিনিস লাগে না লাগে না? লাগে তো নাকি? সাজুগুজুর জিনিস লাগে, শাড়ি লাগে, এটা ওটা সেটা অনেক কিছু লাগে, মোহরানার টাকা লাগে, তাই না? আল্লাহর নবী বলল, বাবা সাদ, তুমি যে বিবাহ করার জন্য আনন্দ আত্মহারা, তোমার কি কোনো টাকা পয়সা আছে, মোহরানা আছে? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মোহরানা কোথায় পাবো? আমি তো গরিব মানুষ, আপনি তো জানেন আমার খাওয়া হয় না, আপনি দিলে আমি খাই, আপনি দিলে আমি পড়ি, আমি কোথায় পাবো? আপনি আমার অভিভাবক, এখন যা করবেন আপনি, আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বলছেন, বাবা সাদ, তুমি তো দেখছি আমাকে বড্ড বিপদে ফেলে দিলে, একের পর এক তুমি আমার উপরে চাপাচ্ছ। এদিকে মেয়েটাকে বিবাহ করার জন্য রাজি করানো হলো, আবার ফের বলছে মোহরানার টাকা ম্যানেজ করতে, তাহলে কি করে আমি কি করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যাও, চলে যাও, আমার একজন সাহাবীর বাড়ি চলে যাও, গিয়ে বলো আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে কিছু মোহরানার টাকা দিতে বা কিছু টাকা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে 200 দিরহামের কথা বলবে, যে রাসূল আমার পাঠিয়েছেন 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে এই সময় বলতে লাগলো, ও বাবা সাদ, ও বাবা সাদ, যাও, চলে যাও, চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও, উসমানকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী সাদ সালামী গুটি
গুটি গুটি গুটি পায়ে হযরত উসমান গনির বাড়িতে চলে গেলে দরওয়াজায় নক করলেন। উসমান গনিকে বলে, ভাই উসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। ভাই উসমান, আল্লাহ নবীর কথা শুনে হযরত উসমান গনি বলল, ও ভাই সাহাব, আল্লাহ নবী যেখানে পাঠিয়েছে, আল্লাহ নবীর ভালোবাসার খাতিরে, আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীর সম্মানার্থে আমি 200 দিরহাম দেব না। আমি উসমান তার চাইতেও আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। একটু জোরে হলো না? আমি 200 দিরহাম দেব না, রাসূলকে ভালোবেসে তার চাইতেও আমি আরো বেশি দিরহাম আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী 200 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 200 দিরহাম দিয়েছে। আল্লাহ নবী সময় বলে, বাবা সাদ, ও বাবা সাদ, যাও চলে যাও, শুধু মোহরানার টাকা সরঞ্জাম করলে হবে না, মোহরানার টাকা এক জায়গায় করলে হবে না, তার বিয়ের জন্য আরো কেনাকাটার ব্যবস্থা করতে হবে, তার জন্য আরো কিছু টাকার প্রয়োজন আছে। আল্লাহ নবী তারা সাহাবীকে বললেন, যাও চলে যাও, আমার আরেকজন সাহাবীর বাড়িতে চলে যাও। আরেকজন সাহাবীর বাড়িতে চলে গেল, বলল, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবীর কথা শোনা মাত্রই বলল, আমি নবীকে বড়ই ভালোবাসি, আমি 200 দিরহাম দেব না। যাও চলে যাও, আমি তার চাইতে আরো বেশি দিরহাম তোমার হাতে আমি তুলে দিলাম। 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি টাকা আমি তোমার হাতে তুলে দিলাম। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই দুইজন সাহাবী 200 দিরহাম করে 400 দিরহামের চাইতে আরো বেশি টাকা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাআদ আস-সালামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোহরানার টাকা তো হয়ে গেছে, এবারে বলছে মেয়ের শাড়ি লাগবে, চুড়ি লাগবে, লিপস্টিক লাগবে, তারপরে আইলানা, আরো কি কমনে এটা ওটা সেটা সব লাগবে, সেগুলো তো দিতে হবে। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করব? বলছো, তোমাকে তো এতক্ষণ পাঠিয়েছি আমার ধনী সাহাবীর বাড়ি, এবারে তুমি চলে যাও আমার একটা গরিব সাহাবীর বাড়ি। কার বাড়ি বলেছি? গরিব, যে গরিব তার বাড়িতে আমি তোমাকে এবারে পাঠাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তার গরিব সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। ও বাবা সাদ, যাও চলে যাও, চলে যাও, চলে যাও, আমার সাহাবী হযরত আলীর বাড়িতে চলে যাও। আমার আলীকে গিয়ে বলবে, আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবীর কথা শোনা মাত্র সাআদ আস-সালামী হযরত আলীর বাড়িতে চলে গেলেন। হযরত আলীর বাড়িতে চলে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। আল্লাহ নবী ওই সময় সাআদ আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ আস-সালামীকে বললেন, ভাই সাআদ, কিসের জন্য আমার বাড়িতে এসেছো? আল্লাহ নবী সাহাবী বলে, ও ভাই আলী, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র হযরত আলী বললেন, আমি হতে পারি গরিব, কিন্তু আমি 200 দিরহাম দেব না। আমি রাসূলের মহব্বতে আমি 200 দিরহামের চাইতেও আমি আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। জোরে বলেন। বলছে, আমি হতে পারি গরিব, কিন্তু আমি 200 দিরহাম আমি দেব না। আমি রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় 200-র চাইতেও আমি আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা।
মাইকলা আছে ওখানে? মাইকলা নেই? मोहब्बत दरूद अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। একটু উচ্চ আওয়াজে সকলে পড়েন। শীত লাগছে? চাদর দেবো? মাইকল এসছে? আসেনি? কোথায় গেল মাইকলা? মাইকে যা দম টানছে না, একেবারে কষ্ট লেগে যাচ্ছে। এই সাউন্ডটা ঠিক করেন তো ভাই, সাউন্ডটা একটু ভাসিয়ে দেন। হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো।